গরিবে নওয়াজ আল্লাহর বন্ধু, দুনিয়ার কোনো মানুষের বন্ধু না। পিতৃরা যখন পানি বন্ধ করেছে, পয়সাওয়ালা লোক পানি বন্ধ করে দিয়েছে, আমি ফকির টাকা নাই, এখন একটু নাট টাইট দেব। জোরে বলেন না, কি করবে? নাট টাইট দেবে। ফকিরের তো পয়সা নাই, টেন্স নাই, কি নাট টাইট দিচ্ছে। ফকির এবার হাত দুটো তুলে বলছে, মালিক আনার সাগরের পানিটা আমার বদনার ভিতরে দাও। জোরে হবে না? ওখানে গেলে দেখবেন বড় বড় মূর্তি বসে থাকে, অথচ পেটে সারাদিন ঘুষি মারলে একটা ক অক্ষর বেরোয় না। এই মূর্তির ফতোয়ায় চললে কি হবে? জীবন থাকবে না, যাবে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ভালো ব্যক্তির সঙ্গ লাভ করুন, আল্লাহ ওনার সহবতে বসে যান। যদি বসতে পারেন আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, যখন উঠে গেছে, পেশাব পায়খানা করে শরীরে শান্তি পাওয়া গেল, হঠাৎ করে বলুন তো যদি গ্যাস বেড়ে যায়, নিচে না নামে উপায় কি হবে? কত বলে না কেন? গ্যাস এখন উপরের দিকে চাকার দিচ্ছে, উপায় কি? তাড়াতাড়ি প্যান্টি 400 মার, নালে উপায় নেই। গ্যাসটা যখন ক্লিয়ার হয়ে যাবে, শরীরে শান্তি পাওয়া যায় না, যায়নি? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহওয়ালা দোস্ত বন্ধুরা, যখন 70,000 উটের পাল দাঁড়িয়ে গেল, পেশাব পায়খানা করে শান্তি পেল, পিতৃরাজ বলছে, ফকির কি করে বল? বলছে, হুজুর পানি নিয়ে ওযু করে, নামাজ পড়লে ফকিরের শক্তি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলে শক্তি বাড়ে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন ভয়, বেদনার হাতছানি যতই আসুক, মুমিন কখনো পিছু যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন হয়, বেদনার হাতছানি যতই আসুক, মুমিন কখনো পিছু যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, পিতৃরাজ বলছে, সেজদায় গেলে ফকিরের ক্ষমতা বেড়ে যায়। তো কি করা হবে? ফকিরের ক্ষমতা পাওয়ারলেস করতে হলে ওকে নামাজ কাজা করাও। ও আমার ভাইরে, একটু ভালো করে শোনেন। পিতৃরাজ বলছে, শক্তি বেড়ে যায় ওযু করে নামাজ পড়লে, ওর পাওয়ারলেস করাতে হবে। পানি বন্ধ করে দাও, আনা সাগরের পানি দিও না ফকিরকে। ফকির যদি নামাজ কাজা করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কথা বলেন না কেন? নামাজ কাজা করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না। পিতৃরাজ বলছে, আনা সাগর ঘেরাও করো। সাগর ঘেরাও করে দাও, লস্কর লাগিয়ে দেয়া হলো, পানি নিতে দেবে না। খাজা গরিবে নওয়াজ খাদেমকে পাঠালো, যা 1 লোটা পানি নিয়ে এসো। কিন্তু পানি আনতে গেল যখন, তাকে ফিরিয়ে দেওয়া হলো, পানি দেওয়া হবে না ফকিরকে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম ফিরে এসে বলছে, হুজুর আমাকে পানি দেওয়া হলো না, হুজুর পানি দিল না, কি করব এখন আমি? আল্লাহর ওলি বলছে, লোটা আমার সামনে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানির বদনাটা আমার সামনে রাখো। আমি দুনিয়ার কোনো মানুষের বন্ধু নয়, আমি খাজা বাবা আল্লাহর বন্ধু। জোরে বলুন, আমি খাজা গরিবে নওয়াজ আল্লাহর বন্ধু, দুনিয়ার কোনো মানুষের বন্ধু নয়। পিতৃরা যখন পানি বন্ধ করেছে, পয়সাওয়ালা লোক পানি বন্ধ করে দিয়েছে, আমি ফকির টাকা নাই, এখন একটু নাট টাইট দেব। জোরে বলেন না,
কি করবে? নাট টাইট দেবে। ফকিরের তো পয়সা নাই, রেঞ্জ নাই, কি নাট টাইট দিচ্ছে। ফকির এবার হাত দুটো তুলে বলছে, মালিক আনা সাগরের পানিটা আমার বদনার ভিতরে দাও। জোরে হবে না? আনা সাগরের পানিটা আমার বদনার ভিতরে দাও। এখন আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, বলুন সাগরের পানি কি বদনায় যাবে কি করে? এটা কি সম্ভব? কখনো সম্ভব না, ইম্পসিবল, মানতে পারি না। আল্লাহর কুদরত অবশ্যই। আল্লাহ পাক সাথে সাথে আনা সাগর শুকনো করে খাজা বাবার লোটায় পানি দিয়ে দিলেন। এখন সাগর শুকনো। খাজা গরিবে নওয়াজ বলছে, মালিক এ তো আমি মানবো না, পিতৃরাজের নাট টাইট দিয়ে ছাড়বো। ও খাজা কি করতে হবে বলো? খাজা গরিবে নওয়াজ বলছে, খাল বিল পুকুর পুষ্করিণীর যত পানি সব ডুবিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ডাবের পানি সেটাও রাখতে দেব না, ঢুকিয়ে দাও। এমনকি নারীদের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে দাও। করার মালিককে। বান্দা যদি ঠিক থাকে, জবান যদি পবিত্র থাকে, আল্লাহ তাআলা কি কারিশমা বান্দার জন্য দেখায়। আনা সাগর শুকিয়ে দিল, तमाम পৃথিবী আপনার খাল বিল নদী নালা শুকিয়ে গেল, গাছের ডাবেতে পানি নাই, ৭০,০০০ উট বসে আছে, তোলার ক্ষমতা নাই। একটাই শুধু জবানের কথা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি একমাত্র দুনিয়ার কারো বন্ধু নয়, কারো বন্ধু নয়, আল্লাহর বন্ধু হতে পারায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ নবী বলে দাও, চার জান মাল, জীবন যৌবন হায়াত মউত সবকিছু উৎসর্গ একমাত্র আমি আল্লাহ আমার জন্য করতে হবে, আর কারো জন্য নয়। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আর জীবন যৌবন অর্থ সম্পদ যা উৎসর্গ করেছে কারো কাছে নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাস্তায় খরচ করে দিয়ে এখন ফকির হয়ে আল্লাহর দিওয়ানা মশগুল হয়ে গেছে। আল্লাহর এবার কার কথা শুনবে? তো খাজা যা বলে আল্লাহ সেটা করে। আর জোরে বলুন। বর্তমান হুজুর কেবলা হোমরায় বাড়ি তো, হুজুর কেবলাকে চেনেন তো? একই সঙ্গে সবাই ওটা বসা করেছেন, একই সঙ্গে চলাচল করেছেন, কত কথা হয়েছে, কিন্তু আমরা সেই ডালি থেকে গেছি আর তিনি তাবারুক হয়ে গেছে। জোরে বলা যাবে না? এই কথাটা একটু মনে এসে গেল তো 2 মিনিট বলে দিই। বোসপেড়িয়ার মেদিনীপুরে মজলিস করতে গেছি, তাকে হিন্দু ভাই প্রশ্ন করছে আর এক পীর ভাইকে যে ভাই তোমাদের দরবারে তো দেখি কয়েকটা জিনিস আমার ভালো লাগে, কিন্তু আরো 2-1টা জিনিস বুঝে আসে না। তা বলে কি? তাহলে একই লেভেল একই কোম্পানির চাল বাড়িতে নিয়ে গেলে ভাত বলা হয়, তোমার মুর্শিদের দরবারে গেলে তাবারুক হয়। একই ব্র্যান্ডের আলু বাড়িতে নিয়ে গেলে আলু ঘন্ট, তোমার মুর্শিদের দরবারে গেলে হয় কোরমা। একই লেভেলের ডাল কিনলাম, বাড়িতে গেলাম ডাল, ওখানেও গিয়ে দেখছি ডাল। এটা পরিবর্তন হলো না কেন? উত্তর পাতিখালীর মানুষ একটু ব্রেনে ঢোকাতে হবে। ডাল ও ডাল রয়ে গেছে, একই কোম্পানির চাল ছিল, আল্লাহর সৃষ্টি, মানুষ সব একই, কিন্তু আমরা ওই ডালের মতো রয়ে গেছি আর মুর্শিদ তাবারুক হয়ে গেছে। আর জোরে বলা যাবে না। এক কথা আমার বুঝতে পারছেন? চালটা তো একই কোম্পানির ছিল, ও আলুটা একই কোম্পানির ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেল, আর আমরা সেই ডালই রয়ে গেলাম, আমার নাম আর চেঞ্জ হলো না। কথা বুঝতে পারছেন? তাহলে চেঞ্জ করতে গেলে আমাদের জীবনে নেক আমল করতে হবে, কি হবে না? ভালো আমল করুন, নেক আমল করুন, ওলি আল্লাহর ছায়া তলে থাকুন, জীবনে শান্তি আর শান্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ করে দিই নাকি 10টা বাজে? 10টা তো বেজে গেছে। একবার জোরে জোরে দুরূদ শরীফ পড়েন দেখি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতুল লিল আলামিন।
شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার ভাইরা ও যুবক জওয়ানেরা ও পর্দানশীলী মা ও ভগ্নীগণ আল্লাহর ওলিদের যারা মানতে চায় না আল্লাহর ওলিদের দরবারে যারা যেতে চায় না কসম খেয়েছে না ওলির দরবারে যাব না ওখানে গেলে ভণ্ডামি হয় ওখানে গেলে শিরক হয় বিদআত হয় আমি মানছি অস্বীকার করি না তবে যে ব্যক্তিটাই কসম খেয়ে বসে আছে আমি তার পায়ে হাত রেখে বলে যাই তোমার কসমটা ওয়াদাটা ভঙ্গ করে দাও কোরআন মোতাবেক আল্লাহর ওলির দরবারে যাও যদি জীবনে বাঁচতে চাও জোরে বলুন সুবহানাল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না রে ভাই আল্লাহর ওলিদের দরবারে গেলে এমন একটা দরবার ওই বাগমারির জমিনে আছে সারা পৃথিবীতে গেলে খুঁজবেন শিরক বিদআত অবশ্যই হয় কিন্তু আমার মুর্শিদের দরবারে কোনো শিরক বিদআত হয় না কেউ প্রমাণ করাতে পারবেন তবে কিছু আশিক আছে মহব্বত এটা আলাদা জিনিস আশিকদের মহব্বত আলাদা আশিক আর মাসুকের সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কিছু কিছু পীর ভাই আবেগে উৎফুল্ল হয়ে যায় আশিক হয়ে যায় আর যখন বান্দা আশিক হয়ে যায় সে দুনিয়া তখন ভুলে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিরকম দুনিয়া ভুলে যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মজলিসে বসিয়ে দেওয়া হতো হুজুর পা মুড়ে বসে থাকতেন পা লম্বা করতেন না খাদেম জিজ্ঞাসা করছে হুজুর আপনার পায়ে কি ব্যথা যন্ত্রণা করে না আপনার পায়ে কি ব্যথা হয় না হুজুর আপনি পা মুড়ে বসে থাকেন আমরা এত নড়াচড়া করি আমাদের পায়ে ব্যথা হয় যন্ত্রণা হয় আল্লাহর ওলি বলছে বাবা আমি যে আল্লাহর বন্ধু হয়েছি আল্লাহ আমাকে কবুল করেছে আমি একটু পা লম্বা করব তো সামনে দেখি আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায় ডান দিকে আল্লাহ নূরের তাজাল্লি বাম দিকে আল্লাহ নূরের তাজাল্লি পেছন দিকে আল্লাহ নূরের তাজাল্লি আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওই নূরের তাজাল্লির সম্মান দেওয়ার জন্য বেয়াদবির ভয়েতে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমি পা লম্বা করি না ও আমার ভাইরা একটা মানুষ কতটা পবিত্র হলে সিনাটা পাক করলে আল্লাহ তাআলা ওই সিনার মধ্যে কি দান করে আল্লাহ নূরের তাজাল্লি দেখা যায় প্রত্যেক মাসকবারি মজলিসে দাদা পীরের মোনাজাত পড়ানো হয় গত রবিবারে তো মাসকবারি মজলিস হয়ে গেল আবার পরের মাসের 22 তারিখে মাসকবারি হবে ওই মাসকবারি মজলিসে গিয়ে দাদা পীরের মোনাজাতটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই সময় খুরশিদ মাওলানা সাহেব যখন আপনার কিতাবটা পড়ায় ওইখানে তিনি এই বয়ানটা দিয়েছেন নজর কো উঠাকর জিধর দেখতা হুঁ তুঝে দেখতা হুঁ মাওলা তুঝে দেখতা হুঁ জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার সানে ফানা হয়ে যাই টাকা পয়সার প্রেমে ফানা হই বিবির প্রেমে ফানা হই আর আল্লাহর ওলিরা কি বলছে ফানা হো গই जो तेरी दोस्ती में फना हो गई जो तेरी दोस्ती में तू मौला है मेरा मैं भी सियार तेरा जोरे बोलून सुबहानाल्लाह ओ আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা আল্লাহর ওলি বান্দা যারা হয় আল্লাহর মেহবুব যারা হয় আল্লাহর আশিক যারা হয় আল্লাহ তাআলা তাদের দিয়ে কি কেরামতি না করিয়ে দেয় আমরা বুঝতে পারি না হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে বলে ফেললেন আনাল হক এর বাংলা মানে হলো আমি খোদা বান্দা কি খোদা হতে পারে কথা বলেন না কেন কথাটা বলে ফেললেন আনাল হক এটাই শরীয়তের আলেমরা মানতে পারল না কেন তাদের ভিতরে সেই পাঁচটা ছিল না আলেমদের ডাকা হলো বাদশা মনসুরকে ডাকা হলো আর ওই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো ওই ব্যক্তিকে ডেকে আলেমদের থেকে ফতোয়া নেওয়া হলো
আলেমদের থেকে ফতোয়া নেওয়া হলো। আলেমরা বললেন, ও ভাই মনসুর, তুমি জানাল হক বলো, তুমি কি খোদা? বলছে না না, আমি কেন খোদা হব? খোদা তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খোদা নয়, খোদা হলেন আল্লাহ। তবে তুমি আনাল হক বলো কেন? মনসুর হাল্লাজ রাস্তায় চলে, বাজারে যায়, বাড়িতে যায়, যেখানে যায় তার জবানে শুধু একটাই কথা, আনাল হক, আমি খোদা। শরিয়াতের আলেমরা মনসুরকে বললেন, বাদশা মনসুরকে ডেকে বলছে, ও বাদশা মনসুর, এর মনে হয় ব্রেনের ডিফেক্ট হয়ে গেছে, একে হাতে পায়ে শিকল লাগিয়ে জেলখানায় বন্দি করে দাও, জেলের তালা লাগিয়ে দারোয়ান বসিয়ে দাও। জেলখানায় বন্দি করা হলো। হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে আছে, কিন্তু হাতে শিকল বাঁধা, পায়ের মধ্যে শিকল বাঁধা, গেটে তালা লাগিয়ে দারোয়ান বসে আছে। হঠাৎ করে গভীর রাতে দারোয়ান পেছন ফিরে জেলখানার ভিতরের দিকে লক্ষ্য করে দেখে শিকল পড়ে আছে, তালা গেটে ঝোলানো আছে, কিন্তু আল্লাহর বান্দা মনসুর নাই। একটু বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন। এ কি অবস্থা? মানুষ তো নাকি? শিকল পড়ে আছে, জেলে তালা লাগানো, কিন্তু মনসুর হাল্লাজ নেই। দৌড়ে বাদশাকে খবর দেয়া হলো। বাদশা দৌড়ে এসে দেখে শিকল ঠিকই আছে, জেলখানা ঠিকই আছে, মনসুর নাই। বাদশা পাগল হয়ে গেছে, দৌড়ে বিছানায় পড়ে আছে। দারোয়ান তার ডিউটিতে বসে আছে। হঠাৎ করে সুবহ সাদিক যখন হয়ে গেল, জেলখানার মধ্যে মনসুর হাল্লাজ, হাতে শিকল, পায়ে শিকল, নামাজের তাকবীর ধ্বনি দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন ঠিক। বাদশা খবর দিল, ও দারোয়ান, আজকে আবার কি কারিশমা ঘটে, কি ঘটনা ঘটে, আজকে তুমি ফলো রাখবে। একটা মানুষ যদি চুপচাপ বসে থাকে কতক্ষণ পারবে? এমন টাইমে দারোয়ানের চোখটা লেগে গেল। চোখ খোলার পরে দেখে আজকে আবার আর এক ঘটনা ঘটে গেল। আগের দিন শিকল ছিল, জেলখানা ছিল, কিন্তু মনসুর ছিল না। আজকে আর এক ঘটনা, শিকলও নাই, তালাও নাই, মনসুরও নাই, জেলখানাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা ঠিক থাকবে? এ কথা বলে না কেন? ব্রেন আউট হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ এমনই খেলা করে, জোরে বলেন। আবার যখন সুবহ সাদিক হলো, মনসুর হাল্লাজ তার জায়গায়, জেলের জায়গায়, তালার জায়গায়, হাতে পায়ে শিকল বাঁধা, নামাজের ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, ও আমার পর্দানো সিনেমা ও ভগ্নীগণ, জীবনে আমল করে এই দরজা অর্জন হয়েছে নাকি না করে? কথা বলে না কেন? বাদশা মনসুর চলে আসে। ও ভাই মনসুর, তোমারও নাম যে আমারও নাম, তাই বলছে তুমি যতু বোস, আমি তক্ত বোস, আর তুমি যতু বোস, দুটো এক হবে কোনোদিন? তক্ত বসার জ্যোতি বস কোনোদিন এক হবে না। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, বাদশা মনসুর বলছে, ভাই তোমারও নাম মনসুর, আমারও নাম মনসুর, কিন্তু দুজনের হালাত এমন কেন? একটু ভালো করে কথাটা শোনেন। বলছে দুজনের হালাত এমন কেন? বলছে আমি আল্লাহর বন্ধু, তুমি দুনিয়ার বন্ধু। জোরে বলেন। তুমি দুনিয়ার বাদশা, আল্লাহ আমায় এমন বাদশাই দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মাওলা মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আমার হয়ে যায়, কুল কায়নাত জেল তালা সব তার গোলাম হয়ে যায়। বাদশা জিজ্ঞাসা করে, ও বাদশা মনসুর জিজ্ঞাসা করে, ও ভাই মনসুর হাল্লাজ রে, তোকে আমি চিনতে পারলাম না, তোর ইলমের খবরটা আমি রাখতে পারলাম না, তুই মাওলার সঙ্গে কেমন দিদার করেছিস একটু আমায় বল। বলছে গত রাতে তুমি শিকল ছিল, জেল ছিল, তুমি ছিলে না, কোথায় গিয়েছিলে? বলে আমার ভিতরে যখন আল্লাহর ইশক পয়দা হলো, আমি শিকল তালা মানলাম না, আল্লাহকে বললাম খুলে দাও, আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম। পরের দিনকে জেল ছিল না, শিকল তালা কিছুই ছিল না, তুমিও ছিলে না। বলতে ওই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি যেতে পারি নাই। আল্লাহ নিজে দেখার জন্য তারা নূর যেখানে পড়ে সব ভ্যানিশ হয়ে যায়। মাওলার ইশকে জলে